আমাদের 8 বছরের একটা শিশুকে 3 জন মানুষ একদম এমন ভাবে নির্যাতিত করেছে যা বলার মতো না। এটা কোনো মুসলমান মানুষ করতে পারে না। এটা যে করতে পারে সে মানুষ নামে জানোয়ার। আমি যদি পার্লামেন্টে দর্শককে পাঠাই, পার্লামেন্টে যদি আমি যদি এরকম ভাবে স্বৈরাচারকে পাঠাই দিই, বলে তারা যে পরিমাণ গুণা করবে, মদের আইন বৈধ করবে, বলে পতিতালয় বৈধ করবে, তার এক অংশ গুণা আমার আপনার আমল নামায় চলে যাবে। এই জন্য সাধারণ জনগণকে একটা কথাই বলতে চাই, বলে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, বলে আল্লাহর জমিনে খেলাফত কায়েম হোক, ইসলামী দলগুলো এক হোক। আমরা সবাই ইনশাআল্লাহ ইসলামী দলগুলোকে পার্লামেন্টে যদি পাঠাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই জমিনে আর কোনোদিন দর্শন হবে না। শুধু এটাই নয়, আমাদের আজকে সংসদ থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কোরআনের আইনকে কায়েম করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এই ধর্ষণ রোধ করা সম্ভব হবে না। আমরা আপনারা সকলেই জানি এই ধর্ষকের ফাঁসি এর আগেও কার্যকর হয়েছে, কিন্তু ধর্ষণ কিন্তু বাদ যায়নি। আর আজকে দেখেন 2021 সালে আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতা নিয়েছে, তারপর থেকে আফগানিস্তানে ধর্ষণ 0% নেমে এসেছে। একমাত্র কারণ তারা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করেছে। ঠিক আমরা বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআনের আইন কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত যত রাষ্ট্র বিধান আপনি আইন প্রণয়ন করেন না কেন, ধর্ষণ ঠেকাতে পারবেন না। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সকলকেই আহ্বান করব, সকলেই কিভাবে কোরআনের আইন বাংলাদেশের কায়েম হয় এই প্রচেষ্টায় আমাদের একত্রবদ্ধ হতে হবে। নইলে বাংলাদেশে কখনো কোরআনের আইন বাদ দিয়ে কোন সুশাসন কায়েম করা সম্ভব হবে না। আর একটা কথা বলতে চাই, আমাদের সকল নাগরিককে সচেতন হতে হবে, সকল গার্জেনকে সচেতন হতে হবে, সকল মানুষকে তার ছেলে মেয়েকে খেয়াল রাখতে হবে। তার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে এটা দেখার দায়িত্ব তার বাবার, তার মার, তার চাচা প্রতিবেশীর। ইস্যুর পরে ইস্যু আসবে, ইস্যু দিয়ে ইস্যু ঢাকা যাবে না। ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড এখানেই ক্ষান্ত না। আমরা চাই ইসলামী শরিয়া অনুযায়ী প্রকাশ্যে পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ধর্ষণ দ্বারার 1 নম্বর কারণ হলো বিগত দিনে বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে এর সঠিক বিচার না হওয়া।